কন্টেন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসটি হবে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে। আমরা উৎপাদকীয় বিশ্লেষণের উপর এর পূর্বে একটি লাইভ ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে পর্ব 2। তো গত ক্লাসটিতেও আমরা দেখেছি যে উৎপাদক কিছু বেসিক আলোচনা দেখেছি, পাশাপাশি আমরা কিছু ম্যাথস সমাধান করেছিলাম। তো আজকের ক্লাসটিতে আমরা আরো কিছু বেসিক শিখব। আসলে আমাদের আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে যে ম্যাথ সমাধানের পাশাপাশি আমাদের বেসিকগুলি যে কনসেপ্ট সেটাকে সুস্পষ্ট করা। তো এই জন্যই হয়তো দেখা যাচ্ছে আমরা একটু সময় বেশি নিচ্ছি, আমরা ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু দিন শেষে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গণিতের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা, যাতে করে দেখা যাচ্ছে যে আমরা যে নেক্সট টাইমে যখন গণিত করব তখন যাতে গণিত বুঝতে না পারার ব্যাপারটা আর আমাদের মাঝে না থাকে। ওকে, তো যাই হোক, বরাবরের মতো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন তারা এই গ্রুপটিতেই, অর্থাৎ আমাদের সিক্রেট গ্রুপটিতেই লাইভ ক্লাসটি একাধিকবার একটু দয়া করে শেয়ার করে দেবেন। এতে করে যারা দুর্বল আছে, বিশেষ করে ফেসবুকের ব্যাপারে যাদের ধারণা কম, তারা হয়তো লাইভ ক্লাসটি খুব সহজেই পেয়ে যাবে। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন: সানোয়ারা খাতুন, রাশেদ আহমেদ, নাজমুল হোসেন, এ কে আজমের, ঝর্ণা আক্তার, ওকে, ইফতান নিহাম, ওকে, থ্যাংক ইউ। তো আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, আমাদের গত ক্লাসের যে ম্যাথগুলি আমরা করিয়েছিলাম, এই ম্যাথগুলির সমাধান আপনারা করেছেন কিনা দেখি। কে কে সমাধান করেছেন একটু ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন কে কে সমাধান করেছেন। হ্যাঁ, অনেকেই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আর যারা জিজ্ঞেস করছেন কেমন আছি, যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বরাবরের মতো আমার প্রত্যাশা যে আপনারাও বেশ ভালো আছেন। ওকে, এখানে সানোয়ারা খাতুন বলেছেন করেছি স্যার, ফারহিন বলেছেন ইয়েস স্যার, রাশেদ আহমেদ ইয়েস স্যার, নাজমুল হোসেন ইয়েস স্যার, হৃদয়নাথ ইয়েস স্যার, রবিউল ভাই জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে অনেকেই আহ, আপনারা বিগত অঙ্কগুলি করেছেন। তো আমার সবসময় একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিয়মিতভাবে ক্লাসের সাথে সাথে ম্যাথগুলি করে যাবেন। ওকে, এখানে রবিউল ভাই বলছেন পোস্ট করেছি কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি। আসলে অনেক পোস্ট চলে আসে, এক্ষেত্রে আমরা হয়তো একটা নির্দিষ্ট সময় পর পর অ্যাপ্রুভ করি। তো আপনার পোস্টটিও ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করতে পারি। হুম, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচনাটি আমরা কন্টিনিউ করব একটা বিশেষ পদ্ধতিতে, সেটি হচ্ছে আমরা ম্যাথ সমাধান করব, পাশাপাশি আমরা বেসিক জানবো। বিশেষ করে বিগত ক্লাসগুলিতে আমি যেটা করেছি, আগে বেসিক নিয়ে কথা বলেছি, দেন ম্যাথ নিয়ে কথা বলেছি। তো আজকের ক্লাসটিতে আমরা ঠিক তার বিপরীতভাবে আমরা এগোবো। সেটা হচ্ছে ম্যাথ সমাধানের পাশাপাশি আমরা বেসিক নিয়ে কথা বলবো, এতে করে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে সরাসরি আমি আজকে 519 পেজ থেকে আলোচনা শুরু করব। 519 পেজ। হ্যাঁ, লক্ষ্য করুন যে এখানে শুরুতে আমরা আজকে মধ্যপদী বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো। যে মধ্যপদী বিশ্লেষণ, যাকে আমরা দ্য মিডল ফ্যাক্টর বলি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের, ধরুন আমি সরাসরি একটা অঙ্কে চলে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরুন আমরা যদি এখানে, ওকে, ধরুন এই অঙ্কটাতে গেলাম,
এক্স মাইনাস কত 20। যে মধ্যবর্তী বিশ্লেষণটা আমরা বুঝবো, চলুন আমরা আগে এই ম্যাথটা একটু দেখি। যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখবেন যে একটা রাশি, দুটো রাশি, তিনটা রাশি রয়েছে। এখানে এই যে মাঝখানে এটাই হচ্ছে মধ্যপদ, এটা একে বিশ্লেষণ করে আমাদের উৎপাদক বের করতে হবে। আপনারা জানেন যে এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে যে উৎপাদক বের করা, যোগ বিয়োগ আকারে থাকবে, একে গুণ আকারে প্রকাশ করা। তো এটা বের করার স্বাভাবিক নিয়মটা হচ্ছে যে এখানে দুই টাইপের ম্যাথ থাকতে পারে। এক টাইপের ম্যাথ ধরুন এই যে এক্স স্কোয়ার রয়েছে, এটার সাথে সংখ্যাও থাকতে পারে, আমরা একটু পরে দেখব। তো এখানে সংখ্যা নেই, অর্থাৎ সরাসরি এক্স স্কোয়ার আছে, আর আমাদের তৃতীয় যে রাশিটা এটা বেশ আছে। আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে যে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 20x²। হ্যাঁ, তার মানে আমাদের মাঝখানের রাশিটিকে আমরা এমন ভাবে সাজাবো, অর্থাৎ এটিকে ভাঙবো, যাকে দেখুন আমি সাজিয়ে কথা বলছি তাহলে সুবিধা হবে। দেখেন 5x প্লাস 4x মাইনাস 20। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম, এই যে আমি এই প্রথম আর তৃতীয় রাশিটিকে গুণ করলাম, কি করলাম? গুণ করলাম। গুণ করার পর আমরা এই 20কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে করে, দেখুন এখানে আমি 4 এবং 5 আকারে ভাঙিয়েছি। কেন? যাতে করে এই দুটো যোগ অথবা বিয়োগ করলে আমাদের মধ্য রাশিটা আমরা পাই। ওকে, যাতে করে আমরা কি পাই? মধ্য রাশিটা পাই। যেমন এখানে যদি আপনি 10 আর 2 দ্বারা আপনি ভাঙাতেন, 10 দুগুণ 20, ওই যে উৎপাদক যোগ, যেটা আমি এর আগেও এই ব্যাপারে কথা বলেছিলাম, যে এমন ভাবে যে আমাদের এই দুটোর গুণফলের যে সংখ্যাটা আসবে সেটাকে এমন ভাবে উৎপাদক জোড়ে ভাগ করতে হবে যে উৎপাদক জুড়ো আমরা কি যোগ বিয়োগ করে আমরা মাঝখানেরটা পাবো। হয়তো দুইবারই যোগ করতে হবে, অথবা যোগ অথবা বিয়োগ করতে হবে, করে মাঝখানে যে রাশিটা আছে এটা আমরা বের করব। এটাই হচ্ছে মিডল ফ্যাক্টর। এখন যেমন আমরা 10 আর 2 যদি উৎপাদক জোড় নিই তাহলে কিন্তু আমার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই দুটোকে যোগ বিয়োগ যাই করেন আমাদের শুধু এক্সটা আসবে না। এখন আমরা যদি আমাদের এই কাজটুকু শেষ, এখন এই জায়গায় আমরা মাইনাস ইউজ করেছি, এখানে প্লাস ইউজ করেছি, এখানেও একটা কারণ আছে। আর আমি বইতে কিন্তু এই রিলেটেড সব কটা, কোথায় যোগ বিয়োগ সব কটা প্যাটার্ন আলোচনা করেছি, কিন্তু আমার ধারণা যে এইসব আপনাদের দরকার হবে না, কারণ আমি বইতে আলোচনা করেছি একাডেমিক ওয়েতে। কারণ একাডেমিক ওয়েতে আমাকে লিখতে হয়, সেখানে আমি চেষ্টা করেছি খুব গুছিয়ে বিষয়গুলি উপস্থাপন করার। তো আপনাদের এত আইডিয়াস মাথায় রাখার দরকার নেই, সরাসরি পূর্বে যে নিয়মে করতেন ওই নিয়মেই সমাধান এগিয়ে যাবেন। ওকে, একটু খেয়াল করে যে এই যে আমাদের আমরা মিডল ফ্যাক্টর করে নিলাম, এবার আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া, গত ক্লাসের মতো। তাহলে এই দুটো থেকে কমন নিলে x - 5, আর এখানে আমরা যদি 4 কমন নেই তাহলে x - 5। এবার আমাদের যেটি দাঁড়াবে x - 5, আর এখানে থাকলো x, আর এখানে থাকলো +4। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? এবার আমরা আরো টুকটাক অঙ্ক দেখব। এখানে সমস্যাটা হচ্ছে সবকটা অঙ্কই এখানে সমাধান করা, যার কারণে একটু সমস্যা হয়। যেমন এই অঙ্কটাতে যদি ধরেন এখানে প্লাস থাকতো, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিভাবে হতো? ধরেন এই অঙ্কটায় আমার এখানে প্লাস রয়েছে, তাহলে আমরা কিভাবে সমাধান করতাম? তো এই ক্ষেত্রে তো আমাদের দুই পাশে গুণ করলে 20 আসতেছে, তাহলে এটাকেও আমরা যেহেতু মাঝখানে একটা আনতে হবে, 4-5 দিয়েই হবে। তাহলে আমাদের যেটা হতো যে এবার আমরা 5 এখানে পূর্বে মাইনাস দিয়েছিলাম, এখানে মাইনাস ছিল বলে, যাতে করে আমাদের যোগ বিয়োগ করে আমাদের মাইনাস হয়। তাহলে 4 আর 5 আমাদের যোগ মানে বিয়োগ করতে হবে, তাই কিনা? এখন তাহলে লক্ষ্য করুন যে 5x এখানে 4x, পূর্বেরটা কি ছিল? x² - 5x + 4x - 20, আর এবার হয়ে যাচ্ছে দেখেন +5x।
এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানকার চিহ্নটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। পূর্বেরটাতে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, আর এখন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20। তার মানে এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এই সাইনটার সাথে আপনাকে মিলাতে হবে। আপনি যাই করেন, যোগ করেন বিয়োগ করেন যাই করেন, আপনাকে এই সাইনটার সাথে যেহেতু মিলানো মানে মিলতে হবে। এই কারণে আমরা জানি বড় সংখ্যার আগে যে সাইনটা থাকে ওই সাইনটাই টিকে যায় বিয়োগ করার পর। ওকে, তাহলে এবারও আমরা যদি x কমন নিই x প্লাস 5 তাহলে -4। এবার একটা বিষয় লক্ষ্য করুন, যখনই আপনি মাইনাস কমন নেবেন, আমি এর পূর্বের ক্লাসেও বলেছি, তখন এই ভিতরের চিহ্নগুলি বদলে যাবে। তাহলে মাইনাস আছে, এটা কি হবে? প্লাস হবে। তাহলে এভাবে আমরা x প্লাস 5 আর x মাইনাস 4 এভাবে আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। ওকে, এবার আমাদের আজকের ক্লাসের একদম শেষের দিকে আমরা যে উৎপাদক নির্ণয়ের সহজ কৌশলের ক্ষেত্রে আমরা খুব চমৎকার একটা ম্যাজিক আইডিয়া শেয়ার করব। ওকে, তো আপনারা ওই পর্যন্ত অন্তত অপেক্ষা করুন, যাতে করে কঠিন কিছু ম্যাথের সহজ সমাধান আমরা শিখতে পারি। ওকে, এবার আসুন আমরা আরো কিছু ম্যাথ করব আর আলোচনা করব। ধরেন 58 নম্বর ম্যাথটা, 58, এই 58 নম্বর ম্যাথটা দেখুন একটু। এখানে 58 নম্বর ম্যাথে যেটা দেওয়া আছে যে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 10, এই ম্যাথটা আমরা সমাধান করব। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, আপনাকে সবসময় যে কাজটা করতে হবে, প্রথম আর তৃতীয় রাশিটাকে আপনাকে কি করতে হবে? গুণ করতে হবে। যদি গুণ করেন তাহলে 30x স্কয়ার হবে। আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, এখানে মিডল ফ্যাক্টর হতে গেলে অবশ্যই এখানে যে পাওয়ারটা থাকবে তার অর্ধেক পাওয়ার মাঝখানেরটা থাকতে হবে। যেমন এখানে যদি x4 থাকে তাহলে মাঝখানেরটা x স্কয়ার হবে। এখানে যদি x8 থাকে তাহলে মাঝখানেরটা আমার x4 হতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই এখানে যে পাওয়ারটা থাকবে তার অর্ধেক হতে হবে। এখানে দুটো আছে, এখানে একটা আছে। ওকে, এটা একটা বিষয়। তো যাই হোক, আমরা যেটা পেলাম, এই এবার 30 কে আমাদের উৎপাদক জোড়ে লিখতে হবে। উৎপাদক জোড়ে কত লিখবো? যাতে মাঝখানে আমার একটা x থাকে। ওকে, মাঝখানে x থাকলে তো বুঝতেই পারছেন 5 6 হবে। তাহলে এই যে 5 6 30, এবার আমার মাইনাস x রাখতে হবে। মাইনাস x যদি রাখতে চাই তাহলে যে কাজটা করতে হবে, বড়টার আগে মাইনাস ইউজ করতে হবে আমাকে। তাহলে বড়টার আগে যদি মাইনাস ইউজ করি তাহলে পরেরটা প্লাস করতে হবে, কারণ বিয়োগ করে তো মাইনাস x আনতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 10। এবার আমরা যে কাজটা করব, এখানে যদি আমি 3x কমন নেই, এখানে যদি 3x কমন নেই তাহলে দাঁড়াচ্ছে যেটা আমার এখানে শুধু x থাকতেছে আর এখানে আমার 2 থাকতেছে। ওকে, এবার যদি আমি এখানে 5 কমন নেই তাহলে এবার কিন্তু প্লাস হলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার তাহলে আমাদের কি হবে? x মাইনাস 20, তাহলে x মাইনাস 2। হ্যাঁ, তাহলে x মাইনাস 2, তারপর এদিকে হচ্ছে 3x প্লাস 5, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ। ওকে, এবার আমরা আরো কিছু অঙ্ক করব, আর যেগুলি রেখে যাচ্ছে এগুলি আপনাদের কাজ হচ্ছে বাসায় চর্চা করা, কারণ এই চ্যাপ্টারটা সম্পূর্ণ চর্চার উপর নির্ভর করবে। সো আমি বেসিকগুলি আলোচনা আগে শেষ করি, তারপর দেখা যাক কোন পর্যন্ত এগোতে পারে। এরপর আপনারা 60 নম্বর অঙ্কটা দেখেন। 60 নম্বর অঙ্ক আমি আসলে বেসে কিছু অঙ্ক করাতে যাচ্ছি। এই যা, ওকে, যেমন আমাদের এখানে 9x স্কয়ার মাইনাস 9x, তারপর হচ্ছে আমার 4। এবারও আমাকে ওই একই কাজ করতে হবে যে এই প্রথম আর তৃতীয় রাশিটাকে আমাকে গুণ করতে হবে, 4 9 36। তাহলে 36 থেকে আমাদের একটা উৎপাদক জোড় বের করতে হবে। এই উৎপাদক জোড়টা কত আসতে পারে? দেখেন এখানে মাঝখানে 9 আনতে হবে, 9 আনতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি যদি 6 6 36 নেন এটা হবে না, কারণ এটা যোগ করলেও 9 আসবে না, বিয়োগ করলে 0 আসবে, তার মানে এটা হবে না।
এভাবে আপনি ট্রাই করে দেখবেন। তবে আপনি একটা সময় অভিজ্ঞতায় যেটা পাবেন, চেহারা দেখলেই বুঝতে পারবেন। যেমন এখানে 3 12 36, আমরা যদি একে নেই তাহলে এটা ঠিক আছে, যে এটা এই মাঝে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 9 পাচ্ছি। কথাটা ক্লিয়ার? এই কারণে আমরা কি নেব, 12 এবং 3 নেব। এখন তাই যদি হয়, এবার আমাদের যে কাজটা করতে হবে, বড়টার আগে মাইনাস রাখতে হবে। তাহলে বড়টার আগে যদি মাইনাস রাখতে হয়, তাহলে বড়টা মাইনাস যুক্ত হতে হবে 12x। ওকে, তাহলে এটা প্লাস হতে হবে, তাহলে প্লাস মাইনাসে আমার কি হবে, মাইনাস হবে। ওকে, তাহলে এবার আমরা কি করব, এবার এখন আমরা এখান থেকে 3 কমন নিতে পারি, 3 এবং x। তাহলে 3 এবং x কমন নিলে এখানে 3 আর একটা x থাকবে, তাই কিনা? আবার এই জায়গা থেকে 3 চলে যাবে, আর থাকবে কত, 4। ওকে, এবার আমরা এখান থেকে কিন্তু জাস্ট 1 কমন নিলে এর সাথে মিলে যাচ্ছে, তার মানে এবার আমরা এখান থেকে 1 কমন নিব, তাহলে 3x 4। এখন আমরা যদি 3x 4 আর এখানে থাকতেছে 3x আর এখানে থাকতেছে +1, তার মানে এটি আমাদের কি হবে, উত্তর হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা 66 নাম্বার প্রবলেমটা দেখব। 66, এখন 66 নাম্বার প্রবলেমে এখানে শুরুতে দেওয়া আছে মাইনাস, মাইনাস এখানে 4a², তারপর দেওয়া হচ্ছে +23a +6। ওকে, এবার আমরা মাইনাস চিহ্ন দেখে এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আপনি আপনার স্বভাবগত নিয়মেই সমাধানে এগিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ আমরা রেজাল্ট পেয়ে যাব। আমাদের এই দুটোর গুণফল হচ্ছে 4 6 24। তাহলে এর একটা উৎপাদক জোড় আমাদের বের করতে হবে, যাতে করে আমার ভিতরে +23 টিকে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে 24 একে 24, এটা হলেই হয়ে যাচ্ছে, কারণ এই দুটো বিয়োগ করলে আমার 23 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি লক্ষ্য করি যে -4² প্লাস, যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে বড়টার আগে আমরা কি দেব, প্লাস দেব। ওকে, তারপর একটা বাদ দিতে হবে, এই 1 মানে আসলে যেহেতু এটা a, তার মানে এটা হবে কি, এটাও a হবে। ওকে, তার মানে কি এখানে a, তাহলে আমাদের 23 টিকলো। এবার আমরা এখানে কত, 6। ওকে, এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া। ওকে, আমরা যদি এখানে কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে -4 কমন যাচ্ছে, -4a কমন যাবে। ওকে, তাহলে -4a চলে গেলে শুধু একটা a থাকবে, এখান থেকে 4, যদি এখানে আরেকটা বিষয় মাইনাস করলে তাহলে আমাদের এখানে চিহ্নটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস যদি হয়ে যায় তাহলে এখানে 4 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে কত, 6। ওকে, এবার আমরা এখানে মাইনাস, যেহেতু আমাকে কমন নিতে হচ্ছে তার মানে ভিতরে চিহ্নটা বদলে যাবে। ওকে, তাহলে ভিতরে চিহ্নটা বদলে গেল। এবার আমরা কমনটা নিয়ে নিব, a -6, তারপর আমার থাকলো -4a -1। দেখুন তো আমাদের এই অবস্থায় রেজাল্ট দেওয়া আছে কিনা, না, আমাদের এই অবস্থায় কোনো রেজাল্ট দেয়া নেই। তার মানে আমাদের এবার আরেকটু মাইনাসকে তুলে দিতে হবে, মাইনাস তুলে দিয়ে তারপর রেজাল্ট আনতে হবে। ওকে, এখন তাহলে চলুন আমরা মাইনাসকে তুলে দেওয়ার জন্য শুধু একটা, যারা দুর্বল তাদের জন্য আমি 1 2 লাইন বেশি লিখতেছি, যারা আবার ভালো আছেন তারা এটাকে আবার আনস্মার্ট বলবেন না। দেখেন এখানে কিন্তু এই এটা আর এটা দুটি উৎপাদক, এটা এদের মাঝে গুণ অবস্থায় আছে এরা। তাহলে এখানে আমি মাইনাসটা যদি কমন নেই
তাহলে এখানে 4a দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে এটি কিন্তু আমার প্লাস হয়ে যাচ্ছে, রাইট? এবার যেহেতু এটা এই মাইনাসটা দেখেন আপনার যদি এভাবে থাকে, হ্যাঁ, যেমন এটার সাথে মাইনাস আছে, হ্যাঁ, এটার সাথে মাইনাস নেই, আপনি কিন্তু এক কাজ করতে পারেন, এটাকে কিন্তু এভাবে লেখা যায়। এটাকে কিন্তু আপনি এভাবে লিখতে পারেন। কথাটা ক্লিয়ার? আপনি এটাকে এভাবে লিখতে পারেন, তার মানে আপনি মাইনাস এ বি এভাবে লিখতে পারেন। ওকে, গুণ অবস্থায় থাকলে এটার মাইনাসটা এঁকে দেওয়া যাবে। তাহলে এই মাইনাস যদি আমি এখানে আনি, তাহলে আমাদের সরি এটা এখানেই থাক, এটা এই লাইনটা করতে হবে, বিষয়টা এমন জরুরি না, বোঝার জন্য আমি করতেছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4a প্লাস 1। এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে মাইনাস এ হচ্ছে, এটা প্লাস 6 হচ্ছে, তার মানে প্লাস 6 একটু আগে আনি, তাহলে পরে হবে মাইনাস এ, তাহলে 4a প্লাস 1। দেখুন তো উত্তর আছে কিনা। ইয়েস, উত্তর আছে। এবার একটু কমেন্টে আপনাদের জানাতে হবে যে এতক্ষণ যে ম্যাথগুলি করলাম আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন প্লিজ। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। নাজমুল ভাই একটু ওয়েট করুন, হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ সব ম্যাথই সমাধান করব। বলুন তো এখানে সাউন্ডের কি সমস্যাটা? এখানে মোমো আক্তার আপু বললেন যে সাউন্ড সমস্যা। ওকে, লাস্টে দুটো লাইন রিপিট করতে হবে, তাই না? থ্যাংক ইউ। ওকে, আশা করি এইটুকু বুঝতে কারোর সমস্যা নেই। এখন এই জায়গাতে আমাদের যদি কমন নেই তাহলে a মাইনাস 6, তাহলে এখানে থাকতেছে মাইনাস 4a মাইনাস 1। এবার আমি চাইলে এই মাইনাস ডিরেক্টলি এখান থেকে কমন নিতে পারি, কমন নিয়ে এখানে রেখে দিতে পারি। আমি এবার এখানে রেখে দিচ্ছি এ, এই মাইনাসটা আমি আলাদা করার পর, এই মাইনাসটা আলাদা করার সাথে সাথে ভিতরের চিহ্ন বদলে যাবে, তার মানে 4a প্লাস 1। কথাটা ক্লিয়ার? অথবা আপনি আগের লাইনের মতো দেখতে পারেন, যেটা আমি একটু আগে দেখিয়েছি, হ্যাঁ, দেখেন একটু আগে দেখিয়েছিলাম কি a মাইনাস 6, এখানে মাইনাস কমন নিয়ে দেখা যাচ্ছে 4a প্লাস 1 করেছিলাম, তাই কিনা? আপনি সরাসরি এখানে মাইনাস মনে মনে কমন নেন, কমন নিলে কি হবে, এটা ভিতরটা প্লাস হবে, এই মাইনাসটা সরাসরি এখানে নিয়ে আসে। এবার এটাকে দিয়ে এটা গুণ করে ফেলে, তাহলে এটা যদি গুণ করে ফেলতে পারেন তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে, তাহলে আরেকটা লাইন আমি একটু লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এবার আর সমস্যা হবে না, মাইনাস এ, এটাকে এভাবে লেখার সাথে প্লাসটা আগে লিখবো, মাইনাসটা পরে লিখবো, তো দাঁড়াবে যেটা 6 মাইনাস এ 4a প্লাস 1। আশা করি বুঝতে পেরেছে। ওকে, এবার আমাদের পরবর্তী ধাপ। ওকে, এবার আপনারা এখানে ঘনের সূত্র ব্যবহার করে যে উৎপাদক বিশ্লেষণ, এগুলি আপনারা আপনাদের অবস্থান থেকে দেখে নেবেন।
হ্যাঁ, এখন সরাসরি আমি খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে কথা বলবো। এই আইডিয়াটি আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। আর একটা বিষয় আমি একটু বলি, আমাদের এই কোর্সে রিটেনের ম্যাথগুলি করাবো না, কারণ হচ্ছে আমাদের ক্লাস সংখ্যা লিমিটেড। যেহেতু ক্লাস সংখ্যা লিমিটেড, সো রিটেনের ম্যাথের দিকে আমার কথা বলার সুযোগ কম। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আশা আছে, প্রত্যাশা আছে যে রিটেন ম্যাথগুলিও আমি করাবো। সেক্ষেত্রে আমাদের অন্য একটা কোর্সে করাতে হবে। তো এই কারণে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও মানে যদি আলোচনা করতে পারতাম ভালো লাগতো, কারণ আরো বেশি ম্যাথ নিয়ে কথা বলার সুযোগ হতো। ইভেন এই ক্ষেত্রে আরো অনেক ডেপথ লেভেলের বেসিকগুলি আপনারা জানতে পারতেন। কিন্তু এটা সত্যি রিটেনের ম্যাথগুলি সাধারণত ওইভাবে প্রিলিতে আসে না, টুকটাক ব্যতিক্রম ছাড়া। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের ক্লাস সংখ্যা লিমিটেড, আমাদের 40 ক্লাসের ভিতরেই আমাদের সব শেষ করতে হবে, যে সিলেবাসটা আমি দিয়েছি। সো আপনাদের এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখতে হবে, কারণ আমি মনে করি যে সবকিছু করতে গেলে আমাদের ওই পরিমাণ যে ক্লাস সংখ্যা সেটা আমাদের হবে না। ওকে, তবে আপনাদের জন্য পরবর্তীতে এমন অসাধারণ কোর্স আসবে যে কোর্সটিতে অল্প অল্প করে ম্যাথ করানো হবে। ধরেন 1 ঘন্টার বেশি ওই ক্লাসগুলো হবে না, জাস্ট 1 আওয়ার। এই 1 আওয়ারের ভিতর আবার দেখা যাচ্ছে অধিকাংশ ম্যাথই করানো হবে। এরকম একটি কোর্সের ব্যাপারে আমি ভাবতেছি, আপনারা দোয়া করবেন। দেখা যাক এটা কবে নাগাদ শুরু করতে পারি। ওকে, ওকে, এবার আমি খুবই অসাধারণ একটা আইডিয়া শেয়ার করে, আজকে এই আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 80 থেকে 84 পর্যন্ত যে ম্যাথগুলি, এই ম্যাথগুলি সমাধানে অনেকেরই সমস্যা হয়। আমি একটু রিকোয়েস্ট করব একটু মনোযোগটা পুরোপুরি দেওয়ার জন্য। ওকে, এখানে আমাদের যে প্রথম ম্যাথটা আছে 80 নাম্বার যে ম্যাথটা, থ্রি এক্স, আমার মনে হয় প্রথম ম্যাথটাই একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই। তারপর 36, এই একটা উৎপাদক দেওয়া আছে আমাদের। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই উৎপাদকের ক্ষেত্রে এটিকে মিডল ফ্যাক্টর করা যাবে না। এটিকে কি করা যাবে না? মিডল ফ্যাক্টর করা যাবে না। ওকে, কারণ কি? কারণ আমি একটু আগে বলেছিলাম যে এটা এক্স স্কোয়ার হলে মাঝখানেটা এক্স হবে, এটার অর্ধেক হবে। আবার এটা x4 হলে তাহলে মাঝখানেটা x স্কোয়ার হবে। এটা x3 হলে মাঝখানেটা x6 হলে x পাওয়ার 3 হবে। x8 হলে x পাওয়ার কি হবে? 4 হবে। অর্থাৎ দ্বিতীয়টা সবসময় এরকম থাকতে হবে, কিন্তু x কিউবের অর্ধেক কিন্তু এখানে হচ্ছে না। খেয়াল করে দেখেন, তার মানে একে আপনি মিডল ফ্যাক্টর করে আপনি সমাধান করতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে, একে বিশেষ একটা পদ্ধতি ব্যবহার করতে হবে, যেটাকে আমরা ফাংশনের ব্যবহার বলি। যে আপনাকে এই মানটাতে এমন একটা এক্স এর মান ধরে নিতে হবে, এক্স এর যে মানটার জন্য এখানে এই টোটালটার মান 0 হবে। এখন তাহলে আপনাকে চিন্তা করতে হবে, এক্স এর মান 1 বসালে হচ্ছে, এখানে 1 বসালে হচ্ছে না, -1 বসালেও হচ্ছে না, কারণ -1 এখানে কি -3, -4 থেকে 36 গেলে হবে না। তার মানে এখানে 2 বসালেও হচ্ছে না, কারণ 2 বসিয়ে দেখেন 2 কিউব, দেখেন এখানে 8 6 সব হচ্ছে না। মাইনাস বসাবো, মাইনাস বসালেও হবে না, দেখেন মাইনাস বসালেও হচ্ছে না। কারণ হচ্ছে এখানে আমার 14 হচ্ছে আর এটা 36, তার মানে হচ্ছে না। তাহলে আমরা 3 বসাতে পারি। লক্ষ্য করুন যে আমরা যদি 3 বসাই, আমি একটু পরেই এটা মানে পুরো একটা ম্যাজিক্যাল আইডিয়া নিয়ে কথা বলবো, সো আপাতত শুধু একটু খেয়াল করে যান। তাহলে এখানে যদি 3 বসাই, তাই না, তাহলে 3 বসালেও দেখেন একটু ঝামেলা আছে। 27
এখানে 9 36। দেখেন এখানেও 36, এখানেও 36, কিন্তু আমাদের তো বিয়োগ হওয়ার কথা ছিল। আমাদের হওয়ার কথা ছিল কি 36 মাইনাস 36, রাইট? তার মানে এবারেও কিন্তু এখানে 3 বসিয়েও হচ্ছে না, তবে হ্যাঁ আমরা -3 যদি বসাই তাহলে কিন্তু আমাদের হবে। এখন -3 যদি বসাই তাহলে এটাও মাইনাস হবে, তখন এটা মাইনাস হবে, একই সাথে সাথে এটা মাইনাস হবে। তখন আমাদের যেটা দাঁড়াবে, তখন এটা প্লাস আছে আর এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে আমার শূন্য। এখন আপনাদেরকে একটা ট্রিক শেখায়, সেটা হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে লাস্টের যে সহগ ছাড়া যে রাশিটা দেখতে পাচ্ছেন শুধু 36, এই মানটা কিন্তু ধ্রুবক, ফিক্স, যে এটা কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তার মানে এই বাকি এই দুটো থেকে আপনাকে 36 বানাতে হবে। কি করতে হবে, 36 বানাতে হবে। এবং সেটা এখানে যেহেতু প্লাস আছে, দেখেন এখানে যেহেতু আপনার প্লাস আছে, তারপরে এইটুকু থেকে মাইনাস বানাতে হবে। এইটুকু কমন সেন্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এক্স এর মানটা প্লাসে নিতে হবে না মাইনাসে নিতে হবে। বলুন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এই আপনারা ক্লাস রেখে কমেন্টের দিকে মনোযোগী হবেন না। হ্যাঁ, কমেন্টে কারো কোনো কিছু জানার থাকলে আমাকে ট্যাগ করে প্রাইভেট গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, আমি আপনাকে হেল্প করব। কিন্তু কমেন্টে এসে আমিও ওদিকে মনোযোগী হব না। হ্যাঁ, আজমির ভাই বলেছেন -36 প্লাস 36 হবে মনে হয়, ওই একই কথা আমি ঘুরিয়ে লিখেছিলাম, এটাকে আগে লিখেছি এটাকে পরে লিখেছি। ওকে, আমি বলেছিলাম প্লাস দিয়ে হচ্ছিল না, এক্ষেত্রে একটা ট্রিক্স বলেছিলাম যে লাস্টেরটা যেহেতু এর সাথে কোনো মান নেই, যেমন 36 এক যদি থাকতো তারপরেও আমরা বুঝতে পারতাম না যে এটা প্লাস না মাইনাস। দেখেন প্লাস 36 এক্স থাকলেও কিন্তু আপনার বোঝার উপায় নাই এটা প্লাস না মাইনাস, কারণ এক্স এর মান যদি মাইনাস হয় এটা মাইনাস হয়ে যাবে, এটা যদি প্লাস হয় প্লাস হয়ে যাবে। আমাদের যেহেতু 36 শুধু ছিল, প্লাস 36, এই কারণে আমি বলেছিলাম এখানে মাইনাস মান বসালে আমাদের এইটুকুতে মাইনাস হবে। যেমন আমি স্বাভাবিকভাবে যদি লিখি, তাই না, এইটুকুতে তাহলে কি হবে, মাইনাস হবে, আর এটা তো প্লাস রয়েছে। তার মানে এটা একটা সহজ চিন্তা যে কখন আপনি প্লাস কখন আপনি মাইনাস বসাবেন, এই কথাটাই আমি বলেছিলাম। আর এখানে আমি অঙ্কটা করার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এই ক্ষেত্রে আপনাকে এমন একটা মান বসাতে হবে, এক্স এর এমন একটা মান নিতে হবে যে মানটা বসালে আমার কি এই টোটালটা যোগ বিয়োগ করে যাই হোক ফাইনালি আমার রেজাল্টটা শূন্য হবে। তাই যদি হয় আমরা এখানে 3 মাইনাস 3 কিউব, এখানে প্লাস 3, এখানে মাইনাস কে 3 প্লাস 36, অর্থাৎ -3 বসানোর কারণে আমাদের টোটালটা 0 হলো। তার মানে আমরা x এর একটা মান পেলাম -3। ওকে, x এর একটা মান পেলাম -3। এখন একে ফাংশন x আকারে যদি লিখি তাহলে আমার এখানে x এর মানটা আমি কত পেলাম, যে এই টোটালটার হয়তো আরো মান আছে, x এর আরো মান থাকতে পারে, তবে আমরা x এর একটা মান পেলাম -3। এটাকে আমরা এখান থেকে একটা উৎপাদক ধরে নিতে পারবো, এটা যদি মাইনাস হয় এটা প্লাস আকারে। তার মানে একটু খেয়াল করে যে x এর মান যদি মাইনাস হয় তাহলে আমরা x প্লাস 3 লিখতে পারি, অর্থাৎ মাইনাসকে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, 3 লিখতে পারি। তাহলে এই যে x প্লাস 3 যেটা আমরা পেলাম, এটি হচ্ছে এই যে আমার রাশিটা দেওয়া আছে, এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের একটা উৎপাদক। ওকে, এখন আপনারা যদি x এর মানটা ধরেন +3 আসতো, তাহলে আমাদের ওই উৎপাদকটা হতো x - 3। আমি বলছি যদি এটা প্লাস আসতো তাহলে এটা মাইনাস হবে।
আবার যদি x এর মানটা ধরেন -1 আসলো, তাহলে আমাদের ওটা একটা উৎপাদক হবে x প্লাস 1, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস। ওকে, বুঝতে পেরেছেন কিনা? আমরা এখনো অঙ্কটা কিন্তু করিনি। হ্যাঁ, আমি আপনাদের একটু ধীর স্থির ভাবে বোঝাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। বলেন, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আপনারা যদি আমরা আরো অঙ্ক করব, তখন হয়তো দু একজন না বুঝতে পারলেও তারা বুঝতে পারবেন। আবার ভিডিওটা আরো একাধিকবার দেখে নেবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা উৎপাদক, এখানে একটা উৎপাদক কত পেলাম দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। যে এর একটা উৎপাদক কত পেলাম দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। যে এই রাশিটার একটা উৎপাদক কত, মানে এই প্রশ্নের একটা উৎপাদক কত পেলাম, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আমরা একটা উৎপাদক এখান থেকে কত পেলাম সেটা একটু দ্রুত জানিয়ে দেন। না, আমরা x প্লাস 1 পাইনি। ওকে, আমরা x মাইনাস 3 পাইনি, x প্লাস 3 পেয়েছিলাম। কারণ আমরা মান পেয়েছি এটা, লক্ষ্য করেন। তাহলে আমাদের আসবে কোনটা? এটা। তার মানে পেয়েছি মাইনাস, কিন্তু আসবে আমার প্লাস। তার মানে যারা মাইনাস বলেছেন তাদেরটাও ভুল হয়েছে, আর যারা x মাইনাস 1 বলেছেন তাদেরটাও ভুল হয়েছে। কারণ আমাদের ওটা বোঝানোর জন্য আমি জাস্ট বলেছিলাম যে এরকম হলে এরকম কোনটা হবে। ওকে, তারপরে আমরা x এর মান -3 পেয়েছিলাম, সো আমাদের একটা উৎপাদক হচ্ছে মাইনাস পেয়েছি x প্লাস 3। ওকে, এবার আসুন, এবার হচ্ছে মূল কাজটা। এবার একটু বোঝার চেষ্টা করেন। আমরা এখানে দেখেন, এই জায়গায় তাড়াহুড়া করবেন না, আমি যেভাবে কথা বলি সেভাবে দেখেন। আমি প্রয়োজনে আরো কয়েকটা অঙ্ক করব, আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন না, বুঝতে পারবেন, কিন্তু আপনাকে খুব শক্তি নিয়ে বোঝার দরকার নেই। দেখেন, আপনাকে যে উৎপাদকটা পেলেন, এই উৎপাদকটাই হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, এই উৎপাদকটাই। এখন এই উৎপাদকটা আপনাকে এই জায়গায় লিখতে হবে, তৃতীয় লাইনে। দেখেন, আমি দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখেছি, তৃতীয় লাইনে লিখতেছি। ওকে, এবার দেখেন, আপনার কাজ হচ্ছে, ধরেন এখানে তিনজন ব্যক্তি আছে, আপনার তিনজন পাওনাদার আছে। এটা হচ্ছে ক, এটা খ, এটা গ। এটা হচ্ছে কাবুল, এটা ধরেন হাবুল, এটা হচ্ছে কি কাবুল, অথবা দেখা যাচ্ছে আবুল, বাবুল, কাবুল। তিনজন পাওনাদার আছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যে এমন ভাবেই করতে হবে, প্রথমত এই পাওনাদারের যে পাওনা আছে এটাকে বুঝাই দিতে হবে। মানে এটাকে এর, যেমন এর সাথে ধরেন উৎপাদকটা প্রথমত লিখবেন, লেখার পরে এর সাথে কত গুণ করলে এই পাওনাদারের পাওনা মিটে যায়। দেখেন, এই x এর সাথে এই x গুণ করলে পাওনা মিটতেছে না, কারণ এর পাওনা হচ্ছে 3, x পাওয়ার 3। তাহলে আপনার কত গুণ করতে হবে? ততই গুণ করবেন ওর পাওনাটা মিলানোর জন্য। এর পরেরটা চিন্তা করার দরকার নেই, একজন করে এর পাওনা মেটাবেন, তারপর এর পাওনা, তারপর এর পাওনা। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এক্স স্কোয়ার যদি এর সাথে গুণ করি, তাহলে এটা গুণ করলে আমাদের এক্স কিউব হচ্ছে। এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে এক্স কিউব। ওকে, এবার তাহলে এটার সাথে যদি এটা গুণ করেন, তাহলে আমাদের গুণের নিয়ম অনুসারে এটাকে এর সাথেও গুণ করতে হবে। তাহলে আপনি এখানে অতিরিক্ত পেলেন 3x²। আপনি দেখেন তো, এই যে 3x² পেলেন, এই 3x² কিন্তু আপনার কোনো পাওনাদারের তালিকার ভিতর নেই। বলেন আছে কিনা?
একটু দ্রুত কমেন্টে বলেন তো এই 3x² পাওনাদারের তালিকায় আছে কিনা। যদি মনে করেন আছে তাহলে ইয়েস লিখুন, না যদি মনে করেন নেই তাহলে নো লিখুন, খুব দ্রুত। এখানে কে এম হোসেন ভাই, আসলে আলোচনাটা দীর্ঘ সময় লাগবে, এই কারণে আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আমি অন্য একটা প্ল্যাটফর্ম বোঝাচ্ছি। হ্যাঁ, নেই, তাহলে যেহেতু নেই তার মানে একে আবার বাতিল করে দিতে হবে, কারণ অতিরিক্ত ভাবে মানে এটা মেটাতে গিয়ে এই পাওনাদার তৈরি হয়ে গেল। তার মানে আপনাকে কি করতে হবে, এই পাওনাদারের হিসাবটা আগে মেটাতে হবে। কথাটা ক্লিয়ার? মিটিয়ে এটাকে বিদায় করে দিতে হবে। আমি আবার বলতেছি, এই পাওনাদারের হিসাব মিলাতে গিয়ে আপনি আরেকটা নতুন পাওনাদার তৈরি করলেন, যে পাওনাদারটা এখানে নেই, তাহলে আগে একে বিদায় করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই জন্য আবার উৎপাদকটা আপনাকে লিখতে হবে। ওকে, আপনি লেখেন। এবার একে বিদায় করতে হলে এখানে +3x² আছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, -3x² হলে এই পাওনাদার যেটা নতুন ঝামেলা তৈরি হচ্ছে এর বিদায় হবে। তাহলে এর জন্য আপনাকে -3x এটা গুণ করতে হবে। যদি গুণ করেন তাহলে -3x² হলো, এর সাথে গুণ করে, তাহলে এর সাথে গুণ করে 3 3 9x। এখন দেখেন আমার কিন্তু এই পাওনাদারও বিদায় হয়ে গেল, যেটা ঝামেলা তৈরি হয়েছিল। ওকে, যেটা ঝামেলা তৈরি হয়েছিল ওই পাওনাদারটা কি হলো, বিদায় হলো। এখন আমার দরকার হচ্ছে এই পরের পাওনাদারটা মেটানো, যেটা আমার আগেই মেটানোর কথা ছিল, কিন্তু ঝামেলা হওয়ার কারণে ওটার মনোযোগটা সরিয়ে নিয়েছিলাম। এবার আবার এখানে আসেন, এখন আমার এখানে তিনটা 3x আছে, +3x, কিন্তু দেখেন আমাদের এখানে আরো একটা ঝামেলা তৈরি হচ্ছে, 9টা x আছে কিন্তু এটা মাইনাস। তার মানে দেখেন এই তিনটা বানাতে হলে এখান থেকে আমাকে কত মানে যোগ করতে হবে। দেখেন একটু আপনারা কমেন্টে জানান যে এখানে আমার পাওনাদার হচ্ছে 3x, আমার ঝামেলা তৈরি হচ্ছে -9x, -9x। তাহলে এবার আমাকে এখানে কত যোগ করলে, এখানে যেহেতু মাইনাস আছে, কত যোগ করলে আমার +3x হবে, দ্রুত কমেন্টে জানান। কত যোগ করলে +3x হবে এর সাথে? ওকে, তাহলে আবার আমাকে ওই x+3টাকে লিখতে হবে, উৎপাদকটা। এবার আপনাদের মত অনুসারে +12x লাগবে, আমার এটা লাগবে, তাই কিনা? তাহলে এটা যদি বের করতে চাই তাহলে আমাকে এখানে গুণ করতে হবে +12, রাইট? +12, তাহলে +12 যদি হয় তাহলে আমার এখানে +12x হচ্ছে, আবার এটা গুণ করলে হবে +36। মজার ব্যাপার হচ্ছে এটার হিসাব মিলাতে গিয়ে আমার তৃতীয়টা অটোমেটিক্যালি হিসাব মিলে গেছে, তৃতীয় পাওনাদার অটোমেটিক্যালি তার হিসাব পরিশোধ হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? তার মানে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, আমি এতক্ষণ যেভাবে বোঝালাম এইটুকু বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্টে লেখেন। ওকে, এবার আসুন আমি একটু দ্রুত পুরো আইডিয়াটাকে বুঝিয়ে ফেলি আবার, খুব দ্রুত। আপনারা তাড়াহুড়া করবেন না, যারা বুঝতে পেরেছেন তো মাশাআল্লাহ,
অন্যরা একটু দেখেন। প্রথমত আমাদের কত ছিল x প্লাস 3, সেটা লিখবেন। প্রথম পাওনাদার হচ্ছে x কিউব, তাহলে x স্কয়ার এর সাথে গুণ করলে আমাদের x কিউব হচ্ছে। কিন্তু আরেকটা ঝামেলা তৈরি হচ্ছে 3x স্কয়ার, এই পাওনাদার আমার এখানে নেই। তার মানে যে নতুন ঝামেলা তৈরি হলো ওকে আগে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এর জন্য আমি আবার x প্লাস 3 নিলাম। একে বিদায় করতে হলে এর বিপরীত লাগবে, মাইনাস 3x স্কয়ার লাগবে। তার মানে এর সাথে মাইনাস 3x গুণ করলে আমি মাইনাস 3x স্কয়ার পাচ্ছি। আবার এখানে হচ্ছে 3 3 9x। তার মানে একে আমি যেটিয়ে এবার বিদায় করে দিলাম। এবার আমার মাইনাস 9x থাকলো, কিন্তু আমার তো দরকার পরের পাওনাদার প্লাস 3x। তাহলে স্বাভাবিকভাবে মাইনাস 9x থেকে 12x যদি যোগ করি তাহলে এই 3x টা আমি পাবো প্লাস 3x। এখন এই জন্য এই 12x টা পাবেন কই? এই যে আবার এটা লিখতে হবে। লেখার পর এখানে 12 গুণ করে, 12 গুণ করে, গুণ করলে আমরা পাচ্ছি কত? 12x। ব্যাস, আমাদের মামলা শেষ। আবার একই সাথে পাচ্ছি 36। সো আমাদের টোটাল হিসাবটাই শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন x প্লাস 3 নিব। তাহলে এখানে থাকলো কত? x স্কয়ার মাইনাস 3x, আর এখানে কত? প্লাস 12। ওকে, এবার দেখেন এই জায়গায় আমার, যদিও আমাদের উত্তর অনেক আগেই হয়ে গেছে, হ্যাঁ, আমাদের আর করার দরকার নেই। তারপরেও যদি এটা মিডল ফ্যাক্টর করা যায় করবেন, না হলে কে ওই পর্যন্তই রেখে দিবেন। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা এবার একটু দ্রুত কমেন্টে জানান। খুব দ্রুত, যারা এর আগে কমেন্ট করেছিলেন তারা এখন একটু কমেন্ট করেন। হ্যাঁ, আমি বলছি এটা তো আপনি করা গেলে করবেন, কারণ হচ্ছে যে আমরা তো এই পর্যন্ত আমি আর আগাচ্ছি না, এইটুকু তো আপনারা পারবেনই। হ্যাঁ, ওকে, দেখেন এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই টাইপের অঙ্ক দেখতে জটিল হলেও উত্তরটা খুবই সহজ। কারণ হচ্ছে ওই যে আপনি x এর মান যে -3 পেয়েছিলেন, দেখেন একটা উৎপাদক আপনি কি x প্লাস 3 পেলেন, দেখেন x প্লাস 3 ক নাম্বার উত্তর, অর্থাৎ এইটুকুই অধিকাংশ সময় উত্তর দেওয়া থাকে, এটা ক নাম্বার। তার মানে কি আর আপনার পরের ধাপটা আপনার করার কোনোই দরকার নেই। কথাটা ক্লিয়ার? পরের ধাপটা করার দরকার নেই। এখানে তানহা আক্তার বললেন যে x প্লাস 3 কিভাবে বের করলেন মনে মনে। এটা মনে মনে না, আপনি হয়তো একটু মিস করেছেন, আবার ভিডিওটা দেখবেন, আবার পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, রবিউল ভাই দেখেন উত্তর আমি জাস্ট বোঝানোর জন্য টোটালটা বুঝিয়েছি, কিন্তু উত্তরটা সাধারণত এখানেই হয়ে যায়। আর এটা এই অঙ্কটা করতে জাস্ট সেকেন্ড লাগবে, জাস্ট এ সেকেন্ড। একটু খেয়াল করেন কিভাবে। দেখেন এখানে 36 আছে, তার মানে এখানে যদি -27 মনে মনে হিসাব করেন, এখানে -9, তার মানে কি -3, সুতরাং x প্লাস 3, এটি আমাদের উত্তর। ওকে, এবার চলুন আমরা আরো কয়েকটা অঙ্ক করি, তাহলেই হবে। আমরা ঠিক তারপরের অঙ্কটা 81টা দেখব। 81 এখানে a কিউব মাইনাস 7a মাইনাস 6। দেখেন তো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এইটুকুতে প্লাস রেজাল্ট। যদি দেখেন এখানে এটা কি 7 এ, এটা 7, তার মানে এটার সাথে যদি এটা মিলাতে পারি তাহলে এটা 7 হয়ে যাবে। যাই হোক, এটাও তো প্রথমে অনেকে বুঝবেন না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এখানে যদি আপনি -1 বসান তাহলে দেখেন এইটুকুর মান 0 হবে। দেখেন -1 যদি বসান তাহলে 7 -
1 মাইনাস 6, তাহলে এখানে কি -1 হবে, এখানে +7 হবে, এখানে -6 হবে। তার মানে কি -7 + 7 সমান 0। এখন আমি কিন্তু এটাকে পুরোপুরি সমাধান করব না। কেন সমাধান করব না? কারণ এতটুকু লেখার আমার কোনোই দরকার নেই, আমি দেখেই উত্তর বলে দিতে পারবো। কিভাবে? দেখেন, এই যে এটা মাইনাস আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, দেখেন একটা 7 আর একটা 6, তার মানে এটার সাথে এটাকে যদি আমি 1 করতে পারি, তাহলে এটা আর এটা মিলাতে পারলেই আমার 7 হয়ে যাচ্ছে। এখন এটা আর এটা মিলাতে গেলে আমাকে কি কন্ডিশনটা মেনটেন করতে হবে? এখানে কি আছে? মাইনাস, তার মানে এখানেও আমার মাইনাস আনতে হবে। তাহলে এখানে যদি +1 বসাতেন, তাহলে কিন্তু এই জায়গায় মাইনাস আসতো না। সো এটাকে -1 নিতে হবে। তার মানে কি এখানে ফাংশনে x এর মানটা -1, সুতরাং x + 1। বলে বুঝতে পেরেছেন কিনা? বলেন এখন বুঝতে পেরেছেন কিনা? এটা খুব দ্রুতই আপনি করে ফেলতে পারবেন, জাস্ট কয়েক সেকেন্ড হবে। আপনি আমার ভিডিওটা আরো একাধিকবার দেখেন, বাসায় গিয়ে অঙ্ক করেন, দেখবেন যে তখন টোটাল ব্যাপারটা ম্যাজিকের মতো মনে হবে। এখন তানিয়া মাহমুদ বলেছেন স্যার 3 দিয়ে করলেও তো হয়। হ্যাঁ, 3 দিয়ে করলেও যদি হয় সেটা আপনি নেবেন, কিন্তু দেখবেন যে অপশনে কোনটা উত্তর দেওয়া আছে। এখানে উত্তর 3টে দেওয়া আছে, তার মানে কি আপনি অঙ্কটা বিস্তারিত করতে হবে। এখানে উত্তর 3টে দেওয়া আছে, তার মানে আমরা একটার মান বের করলাম। মানে আমি কিন্তু বলেছি যে x এর মান শুধু একটা আসবে এটা বলিনি, একাধিক আসতে পারে। তাহলে আমাদের এখানে x + 1 আসলো, x + 1 আসলো। এখানে যেহেতু 3টার মান দেওয়া আছে, এই ধরনের অঙ্ক খুবই কম আসে, তবে এই অঙ্কটাতে 3টার মান দেওয়া আছে। তাহলে চলুন আমরা একটু এগোতে থাকি। তাহলে x + 1, এটা সরি, এখানে a + 1, হ্যাঁ। তাহলে a + 1, এখন আপনি যে কাজটা করবেন, a + 1 এখানে কিউব বানাতে হবে। এই পাওনাটা প্রথমত হিসাব বাদ দিবেন, তাহলে a কিউব হয়ে গেল। তাহলে এখানে থাকলো কত? a স্কয়ার। দেখেন তো এখানে পাওনাদার a স্কয়ার কিন্তু নেই, তার মানে এটা ঝামেলা তৈরি হয়ে গেল, নতুন পাওনাদার। এই যে এর সমস্যা আগে সমাধান করতে হবে, এর জন্য আপনি আবার এটা লেখেন। এর সমস্যা কত? a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে মাইনাস a স্কয়ার লাগবে। তাহলে মাইনাস a দ্বারা গুণ করেন, তাহলে মাইনাস a স্কয়ার হয়ে গেল। তারপরে আবার কি হলো? মাইনাস a হলো। এবার দেখেন আমরা এই এই মামলাটাও শেষ, এই মামলাটাও শেষ। এবার থাকলে কি মাইনাসে, কিন্তু আমার দরকার কত? -7 এ। তাহলে আপনি বলেন মাইনাস এর সাথে আর কত যোগ বা বিয়োগ করলে -7a হবে? এর সাথে আর কত যোগ বা বিয়োগ করলে মাইনাস এর সাথে কত যোগ বা বিয়োগ করলে আমার -7a হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, -6 এ। তাহলে এবার আমরা আবার এটাকে লিখবো, লেখার পর এখানে -6 দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে -6 এ, আর অটোমেটিক্যালি আমাদের লাস্টেটা পেইড হয়ে গেল। দেখেন -6 অটোমেটিক্যালি পেইড হয়ে গেল। তার মানে আমাদের এখানে a + 1, তারপরে a স্কয়ার মাইনাস a মাইনাস 6, যেহেতু রেজাল্ট আমাদের 3টা, সো এটা আগেটাতে আগায়নি, এটাতে আগাতে হবে। হ্যাঁ, a + 1, তাহলে এটা মিডল ফ্যাক্টর করেন এইটুকু, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 যদি হয় 3a + 2a - 6, তাহলে এবার a + 1 বোঝাই যাচ্ছে। এখানে a যদি কমন নেন তাহলে a - 3, 2 কমন নিলে a - 3। এটা কি টোটালটাই কমন, মানে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার চলুন আমি এখানেই লিখতেছি। তাহলে এখানে a + 1 রয়েছে, তারপরে এখানে a - 3, a - 3 নিলে এখানে থাকলো a, এখানে থাকলো +2, তাহলে a + 2, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর, তিনটি গুণ আকারে a + 1 * a - 3 a + 2।
ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো একটা অঙ্ক দেখব। আপনারা 82 নম্বর অঙ্কটা পারবেন। 82 নম্বর দেখেই বোঝা যাচ্ছে যে -1 হবে। এখানে এর মান -1 হবে। দেখেন 82 নম্বরটা দেখেন, দেখেই বোঝা যাচ্ছে। a কিউব -20 a -20, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে 21 আছে, এখানে 20 আছে, তার মানে এটাকে 1 বানাতে পারলেই হবে। এটার সাথে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস আসতে হবে। তাহলে আলটিমেট এটাকে আপনি -1 নিতে হবে। তাহলে -1 যদি নেন তাহলে আলটিমেট এমনি হয়ে যাচ্ছে 21 -1 20। তাহলে কত আসতেছে -1, এখানে +21 +20, তাহলে -21 +21, ব্যাস। আমার এই পর্যন্ত আসার দরকারই নেই। আপনি এটা দেখেই বুঝে ফেলতে পারবেন যে a সমান -1 আসছে, তার মানে a + 1 একটা উৎপাদক। আগে দেখবেন যে এই উৎপাদকটা অপশনে আছে কিনা। অপশনে যদি থাকে তাহলে আর আপনার অঙ্ক করার দরকার নেই, এই পর্যন্তই অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে আপনারা 83 নাম্বার অঙ্কটা দেখেন। 83টা পারবেন। 84 নাম্বারটা দেখেন। ওকে, লাস্টের অঙ্কটা আমি করে দিচ্ছি। 84 নম্বর অঙ্কটা দেখেন। ওকে, 84 নম্বর অঙ্কটা দেখেন। এখানে কিন্তু সিরাজুল মুনির আপু, আপনি যে অঙ্কগুলির কথা বলছেন এগুলি কিন্তু সব রিটেন পার্টের। আমি কিন্তু এর আগেও বলেছি যে রিটেন পার্টের অঙ্কগুলি আমি এই কোর্সে করাচ্ছি না, এটা আপনাদের একটু নিজ দায়িত্বে করে যেতে হবে। ভবিষ্যতে যদি আমি রিটেন পার্টের জন্য ক্লাস শুরু করি তখন ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব। ওকে, এখন 83 নম্বর অঙ্কটা, 83 নম্বর অঙ্কটা দেখেন। ভাই বলছেন যে 83 নম্বর অঙ্কটা করার জন্য। 83 নম্বর দেখেন, এখানে 3x³ আছে, তারপর হচ্ছে আমার +2x², তারপর হচ্ছে -20x, তারপর লাস্টে হচ্ছে -20। এই হচ্ছে মূলত ফ্যাক্টটা। এবার এই অঙ্কটা দেখেই কিন্তু আপনি বলে দিতে পারবেন কত x এর মানটা কত হবে। কিভাবে দেখেন, খালি সংখ্যাগুলি মানে ফাইন্ড আউট করেন। এখানে 3 আছে, 2 আছে, 21 আছে, 20 আছে, খালি সংখ্যাগুলি একটু ফাইন্ড আউট করেন। তাহলে দেখেন তো, এটা যদি সরি, এটা যদি মিলে যেত, এটা মিলে যেত, তাহলে কিন্তু আমার 23 আর 23 হতো। ফলে এই টোটালটার মান আমার 0 হয়ে যেত। তাহলে দেখেন, এইটাকে মিলাতে হলে এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে কি এটা মাইনাস নিতে হবে। ওকে, মাইনাস নিতে হবে এবং -1 নিতে হবে, কারণ এই 3 এটার সাথে গুণ করলে যোগ করলে 23 হচ্ছে। যেহেতু এটাও 23 হচ্ছে, তার মানে আমার আর এখানে মান বাড়ানোর দরকার নেই। তার মানে এখানে আমার কত করতে হবে, এখানে জাস্ট আমাকে কি নিতে হবে, আমার -1 নিতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, এটাকে মাইনাস বানাতে হলে এখানে -1 নিতে হবে। ওকে, ওকে, যেমন আমি যদি এখানে দেখাই -3, এই তো বুঝতেই পারছেন -3 হবে, 2 -1 20x -1 -20, তাহলে -3 এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +2 হচ্ছে, এখানে মাইনাস মাইনাস +21। দেখছেন, অটো কিন্তু আমার মিলে যাচ্ছে, 23 আর এই দুটো যোগ করলে আমার হচ্ছে কত, +20। ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান, বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্টে জানান, আমাদের ক্লাস একদম শেষের দিকে।
যারা বুঝেছিলেন না তারা একটু কমেন্ট করেন। ওকে, তাহলে আমরা পরের যে অঙ্কটা, এই অঙ্কটাও আপনাদের উপর ছেড়ে দিই। আমার মনে হয় যে আপনারা করতে পারবেন। টোটাল 2x⁴। আমি কিন্তু বাকি অংশটুকু করলাম না, ওটা আপনাদের দায়িত্ব হলে আপনারা করে নেবেন। ওকে, তারপর 5x² প্লাস 6x², তারপর হচ্ছে গিয়ে -5x+2। ওকে, এবার আপনি দেখেন তো, যদি সংখ্যাগুলি ফাইন্ড আউট করেন তাহলে 5 এখানে কত, 6 এখানে 5 এখানে 2, আপনি দেখেন তো কোনটা কোনটা যোগ করলে হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই দুটো যদি যোগ করেন তাহলে 10 হচ্ছে, এটা আর এটা যদি যোগ করেন তাহলে আমার 10 হচ্ছে, তার মানে 10 - 10 0। তাহলে আমরা দেখব যে এই যে এটা যে আছে, এটা কি আছে, প্লাসে আছে, কিসে আছে, প্লাসে আছে। এটার সাথে আসবে কোনটা, এটা, এটার সাথে আসবে এটা, তার মানে শুধুমাত্র 1 নিলেই আমার হয়ে যাচ্ছে। যেহেতু আমার এই ফিগার দিয়েই 0 চলে আসতেছে, আবারও বলছি, দেখুন এটা কিন্তু একটা ম্যাজিক্যাল আইডিয়া, আপনারা হয়তো এইভাবে কখনো চিন্তা করেন নাই। একটু খেয়াল করেন যে এই যে আমি যে আইডিয়াটার কথা বললাম, খেয়াল করুন যে এবার তাহলে আমাকে এটা প্লাস নিলেই হয়ে যাচ্ছে, তার মানে আমার সরাসরি দেখুন উত্তর আছে x-1, x-1। বলেন বুঝতে পেরেছেন কিনা? আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ম্যাথ করতে হবে। আপনাদেরকে যারা অনেক বেশি দুর্বল তাদেরকে ক্লাস শুরু হওয়ার আগেও ম্যাথগুলি দেখে আসতে হবে, এবং ক্লাস শেষ হওয়ার পরও আরো একাধিকবার করতে হবে। তারপর যারা দুর্বল আছেন তাদের একটা সিক্রেট বলে দিচ্ছি, তাদের কাজ হচ্ছে যে আমি যে ম্যাথগুলি করাচ্ছি, ম্যাথ টিউটর বইটা আপনি আপনি যদি মেসে থাকেন, হোস্টেলে থাকেন, অথবা আপনি বাসায় যেখানেই থাকেন না কেন, বিশেষ করে যারা ম্যাথ হোস্টেলে থাকেন তাদের জন্য এই ফেসিলিটিটা আছে। আপনি আরেকজনকে এই মানে এই গ্রুপে অন্তর্ভুক্ত করার দরকার নেই, আপনি আরেকজনের সাথে বইটা গ্রুপ স্টাডি করেন, দেখবেন আপনি ম্যাজিকের ভিতর আপনার ম্যাজিকের মতো করে আপনার ভিতর এক ধরনের শক্তি কাজ করতে, দেখবেন যে ম্যাথের ভীতি যদি নর্মাল নিয়মে আপনার 6 মান্থে শেষ হতো, এটা দেখবেন যে 3 মান্থের ভিতরেই একদম টোটালি শেষ হচ্ছে, এবং 6 মান্থে আপনি যে লেভেলটাতে পৌঁছতে পারতেন, এই আপনি যদি এখানে পৌঁছতে পারেন তাহলে 3 মান্থে আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত পৌঁছতে পারবেন। অথচ আপনি 6 মাস সময় বেশি লাগবে, 6 মাস সময় লাগবে, কিন্তু আপনি এইটুকু বুঝতে পারবেন একা একা করলে। আর গ্রুপ স্টাডি করে যদি পড়েন তাহলে আপনি 3 মাসে এই পর্যন্ত বুঝতে পারবেন। এটি আমি কোনো পরামর্শ দেওয়ার খাতিরে বলছি না, এটা হচ্ছে আমার দীর্ঘ অর্ধযুগের অধিক সময়ের শিক্ষকতার পেশা থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই ক্ষেত্রে 100% রেজাল্ট আসছে, এবং পজিটিভ রেজাল্ট যারা সফল হচ্ছেন অথবা সফল হয়েছে। আর দেখা যাচ্ছে যে বাংলাদেশের সব ধরনের ডিপার্টমেন্টে প্রায় অধিকাংশ ক্ষেত্রে বিসিএস ক্যাডার থেকে শুরু করে প্রায় সমস্ত ফ্যাকাল্টিতে আমার নিজস্ব, আমার নিজ হাতে তৈরি করা শিক্ষার্থীরা আছেন, অর্থাৎ সফল হয়েছেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ম্যাথ টিউটর বইটা আমার সাথে ক্লাস করেন, প্রয়োজনে একাধিকজন মিলে আমার ক্লাসটা করলে ভালো হবে। আপনি একটা কথা হয়তো মনে রাখতে পারতেছেন, ও পারতেছে না, দুজনে মিলে আপনার ফিলিংস আর তার ফিলিংস দুটো ভিন্ন রকম, আপনি সে তার জায়গা থেকে বুঝবে, আপনি আপনার জায়গা থেকে বুঝবেন, তারপর পরে একটা সময় ফিক্স করেন, ক্লাসের পর আপনারা গ্রুপ স্টাডি করেন। আপনি দেখবেন, আমি কথা দিচ্ছি যে আপনার ভিতরে মানে অসাধারণভাবে এক ধরনের পরিবর্তন আসবে, যে পরিবর্তনের জন্য হয়তো আপনি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারবেন না। ওকে, তো যা হোক,
আমাদের একটু পরে আবার একটা ক্লাস আছে, আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং আমাদের পাবলিক গ্রুপে ক্লাসটি হবে। ক্লাসে দাওয়াত রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।